প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আমরা বাঙালি বিস্মৃতিপ্রবণ জাতি, এই কথা সবাইকে স্বীকার করতে হবে। আমরা খুব সহজেই অতীত ভুলে যাই। তাই গত কয়েকদিনে আমরা কিন্তু জুলাই সনদ কথাটি খুব বেশি উচ্চারণ করছি না। খুবই কম দেখছি গণমাধ্যমে জুলাই সনদ টার্মটি কিন্তু অনুপস্থিত প্রায়। কিছুদিন আগে পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম। প্রচুর কথাবার্তা হচ্ছিল, টক শোতে, ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেলে, গণমাধ্যমে, সমাজ মাধ্যমে অনেক কথা হচ্ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। এর আগের ধাপে কথা হচ্ছিল, গত 5 আগস্টের কথা বলছি, 5 আগস্ট পূর্ববর্তী সময় কথা হচ্ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। তখনও আমরা খুব ব্যস্ত ছিলাম ঘোষণাপত্র পাঠের আগ পর্যন্ত। পরে আবার ঘোষণাপত্রের কথা ভুলে গেলাম। জুলাই সনদ সামনে চলে আসলো, জুলাই সনদ প্রণীত হলো, কিন্তু চূড়ান্ত রূপরেখা, যেটিতে সর্বসম্মত সিদ্ধান্ত আসবে, হলো না তেমনটি। না হবার কারণে বেশ কিছুদিন দর কষাকষি চলল। ঐকমত্য কমিশনে বসা হলো কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বাট সিদ্ধান্ত আসেনি তখনও। তো এখন এই যে আমরা সবাই নীরব, বাট যাদের এই কাজটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। জাতীয় ঐকমত্য কমিশন, অধ্যাপক আলী রিয়াজ যেটির ভাইস চেয়ার, আর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এইটির চেয়ারপারসন। তো তারা তাদের কাজ চালিয়ে রেখেছেন, আমরা যদিও ভুলে গেছি বলতে গেলে। আর চতুর্থ দিনের আলোচনা চলছিল আজ চূড়ান্ত রূপরেখা প্রণয়নে। তারা এটিকে চূড়ান্ত বলছে যে এরপর আর এই বিষয়ে কোনো আলোচনা হতে পারবে না, সুযোগ নেই। আসলেই সুযোগ নেই, কারণ নির্বাচনী আলোচনা চলছে এখন। অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা। তো আমাদের ভাবটি এরকম যে আমাদের একটি নির্বাচন দরকার, নির্বাচন চাই, নির্বাচন। আর এই নির্বাচনের জন্যে গণ অভ্যুত্থান হয়েছিল। শুধু একটি বিষয় ছিল, নির্বাচন। লজ্জার এটি, সত্যিকার অর্থে লজ্জার। কারণ আমরা চাইনি আরেকটি নির্বাচন তড়িঘড়ি করে। এটি উদ্দেশ্য ছিল না জুলাই অভ্যুত্থানের। আরেকটি কোনো রকম নির্বাচন যাতে করে আরেকটি দল ক্ষমতায় আসবে, আরেকটি স্বৈরতন্ত্র কায়েম হবে, আরেকটি কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ কায়েম হবে, সাংবিধানিক স্বৈরতন্ত্র বিভিন্ন মোড়কে যেটি আগে ছিল। আরেকটি লুটপাতের রাজত্ব কায়েম হবে, আরেকটি দখলদারিত্বের রাজত্ব কায়েম হবে। রাজা বদলাবে, আগের সব কিছু থাকবে। এই আমাদের উদ্দেশ্য ছিল না জুলাই বিপ্লবের। তাহলে বিপ্লবীরা প্রাণ দিত না, 30, 35, 40 হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করত না। তারা একটি পরিবর্তন চেয়েছিলেন এই দেশে। আমরাও চাই একটি পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন। রাজা আসবেন, রাজা যাবেন, রাজাকে খেদাবো, আরেক রাজা আসবেন, তাকে আবার খেদাবো, আরেকজন আসবেন। এই রোলার কোস্টারে চলেছিল গত 54-53 বছর। তো আবার আমরা এটি চাইনি, বাট না চাইলে ওদিকে এগোচ্ছি। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে অনেক দোকানে, নির্বাচনী আলাপ, জুলাই সনদের কথা কারো মনে নেই। যাই হোক, যেটি বলছিলাম, ঐকমত্য কমিশন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। চতুর্থ দিনের মতো আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছিল, আর সেই কথার ফাঁকে অবসরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাহেব সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি জানাচ্ছিলেন যে জামায়াতে ইসলাম জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তার জন্য প্রাক নির্বাচনী একটি গণভোট চাচ্ছে। এই দাবি অবশ্য জামায়াতে ইসলামের অনেকদিন থেকেই। বাস্তবায়ন পদ্ধতি জুলাই সনদের, সেই পদ্ধতিতে তারা গণভোটের কথা বলেছেন। তো তিনি আজও সেই কথার পুনরাবৃত্তি করলেন যে জামায়াতে ইসলাম নির্বাচন পূর্ব একটি গণভোট চাইছে। আর এই গণভোটের ফলাফল যদি জামায়াতের বিরুদ্ধে যায়, অর্থাৎ জামায়াত যেই বিষয়গুলো চাইছে, পিআর তাদের প্রধান দাবি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম, এই সিস্টেমে তারা যেতে চাইছে। তো জামায়াত ইসলামের হামিদুর রহমান আজাদ বললেন যে গণভোটের ফলাফল যদি আমাদের বিরুদ্ধে যায় আমরা মেনে নিব, আমাদের কোনো টু শব্দ থাকবে না। অর্থাৎ গণভোটে এই বিষয়গুলো আসতে হবে, পিআর বা অন্যান্য যার যে ইস্যু আছে সেগুলো আসবে,
আর তাতে করে জামায়াতের পক্ষে যদি জনতার রায় যায় তারা সেটি মেনে নেবে, তাদের কোনো উচ্চবাচ্য থাকবে না। আর গণভোট জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেবে, কারণ ভবিষ্যতে কেউ কোনো ছলচাতুরি করে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন ঠেকিয়ে রাখতে পারবে না। কেন পারবে না? যদি এইটির পক্ষে গণভোটের রায় হয়, তাহলে কারো ক্ষমতা হবে না, যেই দলই ক্ষমতায় আসুক কারো শক্তি হবে না, সাহস হবে না গণভোটের রায়কে উল্টে দিতে। তাই ভবিষ্যৎ রাজনৈতিক দলটির উপর, যে দলটি ক্ষমতায় আসবে তার উপর একটি প্রেশার ক্রিয়েট করবার জন্যে, মনস্তাত্ত্বিক প্রেশার এবং লিগাল বাইন্ডিংস ক্রিয়েট করবার জন্যে জামায়াত ইসলাম নির্বাচন পূর্ব সময়ে একটি গণভোট চাইছে। আর এই দাবি শুধু জামায়াতের না, এই দাবি বাংলাদেশের লাখো কোটি মানুষের। তারাও বিভিন্নভাবে চাইছেন গণভোট, অনেকদিন থেকে চাইছি আমরা গণভোট। বাট কোনো অজ্ঞাত কারণে সরকারের কাছ থেকে এই শব্দটি আমরা শুনতে পাচ্ছি না, পাইনি বেশি একটা শুনতে। কেন আমি জানি না, আমার কাছে এটি একটি বিশাল রহস্য। সরকার কখনো বলবার চেষ্টা করেনি, সরকারের কোনো প্রতিনিধি, যে যেহেতু আপনারা একমত হতে পারছেন না, রাজনৈতিক দলগুলোকে তারা চাইলে বলতে পারতেন আপনারা একমত হতে পারছেন না, আপনারা মতদ্বৈততা কমাতে পারছেন না, তাই আমাদের আর কিন্তু উপায় থাকবে না, আমরা কিন্তু একটি গণভোটের আয়োজন করছি। এই দাবি করলে কিন্তু অনেক সমস্যার সমাধান আরও সহজে হয়ে যেত। আমি এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো, অনেকগুলো দলই কিন্তু গণভোটের পক্ষে নেই। বিএনপি তো সরাসরি বলেছে আমরা গণভোট চাই না। তাই গণভোটের দাবিটি সরকারের পক্ষ থেকে উঠলে বিএনপিও যেই বিষয়ে সরকারকে ট্রাবল দিয়েছে, যেই বিষয়ে বেঁকে বসেছে, অলমোস্ট প্রত্যেকটি বিষয়ে, সংবিধান পরিবর্তন সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে বিএনপি বেঁকে বসেছে। বিএনপি বরাবরই বলবার চেষ্টা করেছে যে সংবিধান একটি ধর্মগ্রন্থ, এই গ্রন্থে হাত দেওয়া যাবে না, হাত দিলে হাত পড়ে যাবে। অনেকবার বিএনপি এই কথা বলেছে, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই ন্যারেটিভ তৈরি করেছে। তাই যদি সরকার গণভোটের বিষয়টি সামনে রাখতেন, সরকারের কর্তৃপক্ষ, উপদেষ্টারা, তাহলে আমি আশা করি বিএনপি আরও ফ্লেক্সিবল হতো অনেক আগেই। বিএনপি আগের চাইতে অনেক ফ্লেক্সিবল এখন। অতি সম্প্রতি বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সবাই যদি চায় তাহলে গণভোট হতে পারে, সংস্কার হতে পারে, অনেক কিছু হতে পারে, অন্যরা চাইলে আমাদের আপত্তি করার কি আছে। যথেষ্ট ফ্লেক্সিবিলিটি তাদের কথার মধ্যে দেখা গিয়েছে। তো এটি অনেক আগেই হতে পারতো, আমাদের সময় বাঁচত, অর্থ বাঁচত। বাট কোনো অজ্ঞাত কারণে সরকারকে কেউ ভয় দেখিয়েছিল কিনা আমরা জানি না। না হলে সরকার কেন ভাষণের নাম নিতে এত দ্বিধা করলো, এত দেরি করলো, বা নিলই না আজ পর্যন্ত। স্বতঃস্ফূর্তভাবে সরকারের পক্ষ থেকে গণভোটের পক্ষে কোনো কথা আসেনি। তো যাই হোক, না আসুক, না আসতেও পারে, জামায়াত ইসলাম তাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করলো যে তারা গণভোট চাইছে নির্বাচন পূর্ববর্তী সময়ে। এবং এটিও তিনি উল্লেখ করলেন, জনাব হামিদুর রহমান আজাদ, যে বিএনপিরও গণভোট ইস্যুতে বেশি দ্বিমত নেই। আগে ছিল যেমনটি আমি মাত্রই বলছিলাম, তারা অনেকটা ফ্লেক্সিবল এখন। বিএনপিরও তেমন দ্বিমত নেই এই ইস্যুতে। তবে গণভোট নির্বাচনের আগে হবে কি নির্বাচনের সময় হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ জামায়াত এখানে ফ্লেক্সিবিলিটি শো করেছে। তারা অনড় থাকেনি যে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, যদিও আসলে গণভোট নির্বাচনের আগে দিলে সবচাইতে বেশি কার্যকর হতে পারে। কোন অর্থে জামায়াতের যে প্রধান দাবি পিআর, সেই বিষয়ে একটি ফয়সালা হতে পারে। যদি জনগণ পিআর না বুঝে, যেমনটি বিএনপি দাবি করেছে বরাবরই, জনগণ পিআর বুঝে না, এটি কি মুখে দেওয়ার স্নো নাকি ক্রিম নাকি পাউডার নাকি খাবার, জনগণ নাকি বুঝে না, বিএনপির কথা এটি। তো যদি তাই হয় তাহলে ভালোই হয়, বিএনপির জন্য তো আরও ভালো হয়। গণভোট দিয়ে দিলে জনগণ যেহেতু বোঝে না, সঙ্গে সঙ্গে তারা কণ্ঠভোটে নাকচ করে দিবে যে আমরা গণভোট চাই না, আমরা পিআর চাই না, আমরা কিছুই বুঝি না। বিএনপির আরও জোরে সোরে সরকারকে তাগাদা দেওয়া উচিত গণভোটের ব্যাপারে, যদিও বিএনপি এই বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। ভালো হতো, জামায়াতের জন্য অবশ্যই ভালো হবে যদি জনগণ সেটি পছন্দ করে যে পিআর চাই, তাহলে জামায়াত পেয়ে যাচ্ছে। আর এনসিপির জন্য ভালো হবে, তাদের প্রধান দাবি গণপরিষদ নির্বাচন, সেটিও গণভোটের অন্তর্ভুক্ত হতে পারে। যেই দলের যে প্রধান দাবি সেটি গণভোটে অন্তর্ভুক্ত হতে পারে। তো নির্বাচনের আগে এই বিষয়গুলো ফয়সলা হয়ে গেলে চমৎকার হতে পারে, এবং সুনির্দিষ্ট ম্যান্ডেট, সুনির্দিষ্ট ধারণা, স্পেসিফিক কনসেপ্ট নিয়ে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। খুব চমৎকার হয় সব দিক থেকে। তো এখন কথা হলো, এই সমস্যাগুলোর সমাধান বাকি সব দলগুলো চাইছে কিনা। চাইলে তারা তাদের চাওয়া পাওয়া সুনির্দিষ্ট করুক, তারাও দাবি তুলুক যে হ্যাঁ আমরা গণভোট চাই সব ইস্যুতে। গুরুত্বপূর্ণ সেগুলো নির্বাচন পূর্বে কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময় ফয়সলা হয়ে যেতে পারে। এর মধ্যে জাতীয় মূলনীতিও কিন্তু আসতে পারে।
অনেক কিছু আসতে পারে এর মধ্যে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটিও ঢুকতে পারে গণভোটে। চমৎকার একটি বিষয় হতে পারে, যেই বিষয় নিয়ে আমাদের আগামী বহু বছর কপচাতে হবে। বহু বছর আওয়ামী দালালরা, আওয়ামী বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবী দালালরা, তারা বহু বছর কপচাবে। আওয়ামী লীগ ছিল না, নির্বাচন হয়নি, এই নির্বাচন গ্রহণ করা যাবে না, এটি ইনক্লুসিভ না, ব্লা ব্লা ব্লা, তারা হাজার রকমের বয়ান তৈরি করছে প্রতিনিয়ত। কারো বয়ানের আমাদের প্রয়োজন নেই। গণভোটে এটি একটি পার্ট হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হবে না, এই দেশের বেশিরভাগ লোক যদি বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, ফাইন, আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ থাকবে। তারা যদি বলে আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগকে চাই না, জয় বাংলা হয়ে যাবে। তাই এই গুরুত্বপূর্ণ সবগুলো ইস্যু গণভোটে আসতে পারে। আওয়ামী লীগের থাকবার না থাকবার ইস্যু, দল হিসেবে টিকে থাকবার কিংবা নিষিদ্ধ হবার ইস্যু, জাতীয় মূলনীতি, পিআর, গণপরিষদ, সব কিছু আসতে পারে। চমৎকার একটি গণভোট হতে পারে, চমৎকারভাবে জাতীয় ইস্যুগুলো সমাধান হতে পারে ওয়ান্স অ্যান্ড ফর অল, একবারের জন্য, শেষবারের জন্য। তাই জামায়াতের হামিদুর রহমান আজাদ যা বলেছেন চমৎকার, আগেও তারা বলেছেন একই কথা, আমিও একই কথার প্রতিধ্বনি করছি এবং আমরা এটি চাইছি। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল ফোনে তিনি কবে চান গণভোট, তিনি উল্লেখ করেছেন তফসিল ঘোষণার আগে হতে পারে। তো তফসিল ঘোষণা তো ডিসেম্বরের আগে হচ্ছে না, তাহলে নভেম্বর ডিসেম্বরে হতে পারে গণভোট যদি হয়। এবং এই বিষয়ে সরকারের উদ্যোগ যে খুব বেশি নিতে হবে তা না, নির্বাচন কমিশন আয়োজন করবে এবং খুব তাড়াতাড়ি হতে পারে। এবং নির্বাচন কমিশনের জন্য সারা দেশে সবগুলো আসনে গণভোট নিলে একটি টেস্ট কেস হয়ে যেতে পারে, তাদের সক্ষমতা যাচাই হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে। এবং শুধু পজিটিভই দেখতে পাচ্ছি গণভোটের মধ্যে, একটি কিছু নেগেটিভ নেই, কোনো একটি পয়েন্টও পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।